নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। আজকে টোট ব্যাগের ওপরে কিছু কাজ করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে আমার বন্ধু হয়ে থেকো। তোমরা দেখলে একটা প্লেন পিচ কালারের টোট ব্যাগ, আর সেই টোট ব্যাগের ওপরে আমি কিছু কাজ করেছি। আর এই যে ফিগারটা দেখছো, একটা আদিবাসী মেয়ের ফিগার দেখছো। আর এই ফিগারের চারিদিকে যে কালারটা, সেটা যখন করেছিলাম না, তখন কোনো না কোনো কারণে ভিডিওটা অফ হয়ে গেছিলো। তো সেই জন্যই সেটা আমি আর তোমাদের সাথে আনতে পারলাম না। তবে তোমাদের বলে দিচ্ছি, ওপরে যখন ব্রাউন কালারটা দিয়েছিলাম, তখন আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে জাস্ট টাচ দিয়ে নিচের দিকে নামিয়ে এনেছিলাম। আর কিছুটা যাওয়ার পর পেছনের যে নিচের যে পোর্শনটা, সেটা ব্রাউনের সাথে একটু ব্ল্যাক একটু গ্রিন মিশিয়ে তারপর কালারটা তৈরি করে ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি ওরকম টাচ দিয়ে গেছি, মানে পুরো একসাথে ভরিয়ে দিইনি আর কি। আচ্ছা, ফিগারটা আমি প্রথমে ব্ল্যাক কালার করে নিয়েছি, কারণ ব্ল্যাক কালার করলে না পুরো জিনিসটা চোখের সামনে চলে আসে যে কীরকম ধরনের ফিগারটা হচ্ছে। তো সেই জন্য প্রথমে আমি ব্ল্যাক কালারটা করে নিয়েছি। তারপরে দেখলেই মাথার ওপরে এবং কোমরের ওখানে আমি অরেঞ্জ আর রেড মিশিয়ে দিয়েছি, আর চারিদিকটা হোয়াইট দিয়ে দিয়েছি। ব্ল্যাক হোয়াইটের কম্বিনেশন এমনিতেই চোখে ভীষণ সুন্দরভাবে চোখে ধরা পড়ে। আর তার উপরে যদি আরেকটু কাজ করা যায়, সেটা তো বলারই কথা নয়। তো যেহেতু একটা আদিবাসী চরিত্রের মেয়ের ছবি আঁকছি, তো সেই জন্য সেই ধরনেরই সমস্ত কিছু গয়নাগাটি বা তার শাড়ি পরার ধরন, সমস্ত কিছুই আমি ওইভাবেই এঁকেছি। আর জানো তো, যখন আমি ড্রয়িংগুলো করি, মানে টোট ব্যাগটা করার আগে একটু তো ভাবনা চিন্তা করি যে কী করব, কী ছবি আঁকবো। যখন এগুলো ভাবি, তখন কিন্তু ভাবতেই বেশি সময় লাগে, করতে কিন্তু বেশি সময় লাগে না। তবে হ্যাঁ, যেটা তোমরা দেখছো আমি ফাটাফাট করে নিচ্ছি, সেরকম না। আমার করতে সময় লাগে, কিন্তু ভাবনা চিন্তা করতে কিন্তু বেশি সময় লাগে। আর দেখো, পাশে এরকম একটা সুন্দর রাউন্ড শেপের আর গলাটা বেশ উঁচু একটা কলসি, যেটা সাধারণত আদিবাসী জায়গায় দেখা যায়, সেরকম ধরনেরই একটু করেছি। আর মাঝখানে একটু গ্রে কালার দিয়েছি শাড়ির ভাঁজটা বোঝানোর জন্য। আর পেছন দিকটাও কখনোই আমি ফাঁকা রাখি না। আমি চেষ্টা করি যে সামনে যে ছবিটা আছে তার সঙ্গে সিমিলার রেখে কিছু একটা পেছনের দিকেও দেওয়ার চেষ্টা করি। খুব কম পরিসরে দিই, কিন্তু কিছু একটা দিই, পুরো ফাঁকা রাখি না। তো সেই জন্যই সেই কলসিটা এখানে রেখেছি। আর প্রথমেই দেখলে ব্ল্যাক কালারটা করে নিলাম। ব্ল্যাক কালারটা না করলে না পুরো জিনিসটা ফুটে ওঠে না। তারপরে হোয়াইট কালার দিয়ে তার উপরে আবার ব্ল্যাক দিয়ে কিছু ডিজাইন করে দিলাম। তো এইভাবেই দেখো আমার পিচ কালারের ব্যাগটা আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেল। এবারে পুরো ব্ল্যাকের ওপরে একটা কাজ করছি। আর এটা যে মানে এই ব্ল্যাক কালারের ওপরে কাজের যে অর্ডার দিয়েছে, তিনি না গান খুব ভালোবাসেন, জানো তো। তো সেই জন্য গানকে কেন্দ্র করে গানের যে সিম্বলগুলো আছে, সেগুলো দিয়ে এখানে একটা সুন্দর পিকচার আমি আর তুলে ধরেছি। আর পুরো জিনিসটা আমি একটু ব্রাউনের সঙ্গে একটু হোয়াইট মিশিয়ে, মানে লাইট ব্রাউন যাকে বলে, সেরকম করে পুরো জিনিসের সিম্বলটা, পুরো ছবিটা ওইভাবে এঁকে নিয়েছি। নেওয়ার পরে মানে চারিদিকটায় এই কালারটাই আমি বেস করে নিয়েছি। আর যে রিডগুলো আছে, সেটা পুরো হোয়াইট না দিয়ে হোয়াইটের সাথে একটুখানি ইয়েলো মিশিয়ে কি বলবো, ক্রিম কালারটা তৈরি করে নিয়েছিলাম। তো আমার ধারণা ছিল যে মানে আমি নিজে ভেবে রেখেছিলাম রিডগুলো আমি ব্ল্যাকই রাখবো প্রথমে। কি বলবো, এটা ক্রিম কালারটা জায়গায় জায়গায় করব, আর যেখানে রিডগুলো আছে সেখানে ব্ল্যাক করব। কিন্তু করতে গিয়ে দেখলাম, জানো তো, কোনোটা ছোট হলো, কোনোটা বড় হলো। ঠিক মনটা মানছিল না যে ওই ধরনেরই থাকবে। তো মানে কী বলবো, মনটা খুব খারাপই হয়ে গেল। এটা যখন করছিলাম তখন বেশ রাত, চারিদিকে নিস্তব্ধ, আর আমি মনের আনন্দে কাজ করে যাচ্ছিলাম। তো যখন করছিলাম তখনই আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল ঘুমানোর সময়, যে কেমন যেন লাগছে, ভালো লাগছে না। তো সকালবেলা উঠেই আমি প্রথমেই কী করলাম জানো, মানে যখন আমি কাজে বসলাম আর কি, সব কাজটা সেরে এই কাজটা করব বলে বসলাম, তখন ফার্স্টেই আমি পুরো ক্রিম কালারে চারিদিকটা ভর্তি করে নিলাম।
ভর্তি করার পরে তারপরে আমি ব্ল্যাক রিডগুলো এইভাবে করেছিলাম। এইভাবে করার পর মনটা একটু শান্ত হলো যে না, ঠিকঠাক মতো হয়েছে। ওটা মনে হচ্ছে কোনোটা ছোট কোনোটা বড়, একদম ভালো লাগছিল না। আর এখানে লাইট ব্রাউনের সাথে একটু ডিপ ব্রাউন মিশিয়ে দিচ্ছিলাম মানে সাইডে, তাতে আরও বেশি যেন জিনিসটা খুলে আসছিল। আর এদিকে যে লাইট ব্রাউনটা দিয়েছি তার সঙ্গে আমি একটু হোয়াইটের টাচ রেখেছি। আরেকটা কথা বলি, এই যে কাপড়গুলো না, এই কাপড়গুলো তো ভীষণ মোটা, তো সেই জন্য হোয়াইট কালার বা ব্ল্যাকটা ছাড়া অন্য যে কোনো কালারই যখন দিচ্ছি তখনই সেটা কিন্তু আমাকে দুবার করে দিতে হচ্ছে, কারণ কালারটা একবার যখন দিচ্ছি তখন কিন্তু বেশ হালকা হয়ে যাচ্ছে, সেকেন্ডবার দিলে তারপরে ওটা বেশ সুন্দর হচ্ছে। তো দেখো আমি এই যে সিম্বলটা এঁকেছি তার পাশেও আরও দুটো স্ট্রেট লাইন এঁকে তার উপরে ওটা দিয়েছি। কারণ কি জানো তো, খুব ফাঁকা ফাঁকা লাগছিল, ওটা কিন্তু আমার দেওয়ার কথা ছিল না। আর পেছন দিকে ওইটা দিয়ে দিলাম, ছোট্ট একটুখানি মিউজিকের ব্যাপারটা দিয়ে দিলাম। আর রেড কালারটা দেখছো, রেড কালারও একটা টোট ব্যাগ করলাম, তিনটেই কিন্তু আমার অর্ডারের ব্যাগ। তো তিনটেই যখন করছি তখন রেড কালারটা আমি লাস্টে রেখেছিলাম। তো রেডটা এত সুন্দর রেড না, খুব সুন্দর, মানে যে কোনো কাজ এখানে ভালো লাগবে। আর এখানে কালারটা করার সময় তোমরা বুঝতে পারছো যে একবারে কিন্তু কালারটা আসছে না, দুবার করে দিতে হচ্ছে। একবার দিলে সেটা বেশ হালকাই হয়ে যাচ্ছে, সেই জন্য দুবার করে আমাকে দিতে হচ্ছে। আর এখানে আমি ব্লু, স্কাই আর ডিপ ব্লু কম্বিনেশন রেখেছি। ফুলগুলো যেন মনে হচ্ছে ফুটে যাচ্ছে যখন ভেতরের দিকে আমি ডিপ কালারটা দিচ্ছি। তো এইভাবেই আমি সাধারণত করে থাকি যে ফুলগুলো যেন ফুটে ওঠে, এরকম একটা লুক চলে আসে। তো সেই জন্য আমি এইভাবে করেছি। আর মাঝে দুটো সাদা ফুলও দিয়েছি। আর ওপরের দিকটা এইভাবে কুড়িগুলো যেন আছে, এইভাবে জিনিসটা করেছি। ঠিক রাউন্ড শেপ না, কিন্তু একটা লতানো ফুল চারিদিকে ঘিরে আছে ব্যাগটাকে, এইভাবেই ব্যাপারটা আমি করার চেষ্টা করেছি। আর যখনই আমি গাছের ডালগুলো দিচ্ছি, ব্রাঞ্চটা পুরোপুরি দিয়ে দিচ্ছি, তখনই কিন্তু জিনিসটা ফুটে উঠছে। প্রথমে ফুল দিলে অতটা ভালো লাগছিল না, টোটালটা যখন একটার সাথে একটা জুড়ে দিয়েছি আর হোয়াইটের টাচ দিয়ে দিচ্ছি, তখনই যেন আস্তে আস্তে ফুটে উঠছে। ছবির হচ্ছে এটাই মাহাত্ম্য, জানো, যতক্ষণ না জিনিসটা ফুটে ওঠে ততক্ষণ কিন্তু ভালো লাগে না। তো সেই জন্য যতক্ষণ না ফুটে উঠছে, কোন কালারটা দিলে ফুটে উঠবে সেটাও কিন্তু একটা ভাবনার বিষয়। দেখো মাঝখানে আমি ইয়েলো কালারটা দিয়ে দিলাম, আর পেছন দিকে একটা রাউন্ড শেপের করলাম, চারিদিকে পাতা আর মাঝখানে দুটো ফুল দিয়ে দিলাম। আর একদিক দিয়ে ওপরের দিকে উঠিয়ে দিয়েছি জিনিসটা, যেহেতু ওই শেপটা আছে পেছন দিকে সামনের দিকে, তাই এটা করেছি। আর দেখলে এটা হচ্ছে কি বলবো, আর্টিফিশিয়াল করি, এগুলো আমি একটু ব্যাগে লাগিয়ে দিয়েছি সামনের দিকে, আর এটাতেও লাগিয়ে দিয়েছি দুদিকে একটু উঁচু নিচু করে। আর সেটা সেটও করে দিয়েছি, আর এটাই সেট করিনি, শুধু একদিকে দিয়েছি। তো টোটাল ব্যাগগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো দুদিকটাই তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে আমার বন্ধু হয়ে থেকো। আর কে কোথা থেকে দেখছো আর কেমন লাগলো আমার বানানো জিনিসগুলো অবশ্যই আমাকে জানাবে।